হাই, দিস ইজ ওয়ান্ডার্স বাই অনিক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আজকে চলে আসলাম পূর্বাচলে। সো পূর্বাচলে আসলে সবাই অনেক ফেমাস ফেমাস দোকান আছে যেগুলার অনেকেই এক্সপ্লোর করে এবং আপনারা সবাই জানেন। তো আমরা আজকে আসি নর্মাল একটা পিঠার দোকানে, এটার সাইনবোর্ডও নাই ঠিকমতো। এটা হচ্ছে আমি পূর্বাচল ক্লাব থেকে আপনার সোজা চলে আসলে এই যে চত্বরটা ঠিক রাউন্ড করলেই এই পাশে, মানে এই সাইডে চত্বরটা আপনারা ঘোরার পরেই টার্ন করার পরেই প্রথম যে হোটেলটা পড়ে এইটাতেই। তো চলুন আমরা দেখি। আমার সাথে আজকে আছে ফারজিন। তুমি কেমন আছো মা? ফারজিন চলে আসছে। তো এখানে দেখতেছি ঢুকেই যে একজন, হেঁটে কি আপনার হাতে কি ডিম? কিসের ডিম? দেশি মুরগির ডিম। ও, এটা কত করে বিক্রি করেন? 210 বেশি, 230 দাম। 220 কি হালি? ডজন 220। সোনালী মুরগির ডিম না তো? না, দেশি। দেশি মুরগির ডিম। আচ্ছা, উনি বলতেছে দেশি মুরগির ডিম। আমি জানি না। এখানে একটা ছোট বাচ্চা বসে আছে। কি নাম বাবা তোমার? কি হয় আপনার? নাতি? আচ্ছা আচ্ছা। দোকানের মালিক কে? ও, আপনি দোকানের মালিক। আচ্ছা, আপনার সাথে কথা বলি। নেন আমাদের এই মাইক্রোফোনটা একটু নেন, হাতে নেন। আচ্ছা, দোকানটা এই যে ওনার মাটির চুলা, সবাই তো জানেন এখানে যারা আসেন রেগুলার। তো কি হয় এখানে আপনার? এখানে হাঁস হয়, দেশি মুরগি হয়, গরু হয়। আচ্ছা, শুক্রবারে রাজহাঁসের মাংস হয়। ও, রাজহাঁসের মাংস হয়। হ্যাঁ। আপনার নামটাই জানা হলো না। আমার নামটা কি? আমার নাম সাহারা খালা। আচ্ছা, সাহারা সাহারা আক্তার। তাহলে সাহারা আপার সাহারা বেগম দিলে হয়, আচ্ছা। কিন্তু এর দোকানের নাম দেওয়া আছে সাহারা খালার দোকান। ওই দোকানের নাম তো সাইনবোর্ড নেই কোনো, আছে? সাইনবোর্ড গেছে। আচ্ছা, সাহারা আপার দোকান, সাহারা খালার দোকান, সবাই চিনবে না এটা বললে? আচ্ছা, সাহারা আপার বাড়ি কোথায়? আমার বাড়ি হয়েছে রাজশাহী। রাজশাহী? রাজশাহী থেকে এইখানে কিভাবে আসলেন পূর্বাচলে? মানে এখানে ওর বিয়ে হয়েছে স্থানীয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কদিন ধরে আপনার এই দোকান? 7 বছর হয়ে আছে। 7 বছর হয়ে গেছে। যাক, ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালোই আছে। যখন দোকান দিছিলাম তখন একটা হাঁসও বেচতারি নাই। আচ্ছা, এখন শুধু বর্তাতে চাপড়ি বেচছি। এখানে কোনো কারেন্ট ছিল না, পানির ব্যবস্থা ছিল না। আচ্ছা, এখন ভালো ব্যবস্থা? হ্যাঁ, এখন সবকিছু হয়েছে, অনেক লোকজন আসে, বেচা কিনে ভালো হয়। আচ্ছা, ওইখানে দেখতেছি একজন উনি বানাচ্ছেন। কি বা উনি কে আপনার? রুমাল রুটি বানাচ্ছে। উনি কি হয় আপনার? আমার মেয়ে। আপনার মেয়ে? হ্যাঁ, মানে ছেলে মানে বানায়। সবাই সহযোগিতা করে? হ্যাঁ, ছেলে বানায়। মানে ছেলে আজকে মাথা ব্যথার কারণে বাসায় গেছে, এই কারণে মেয়ে বানায়। চমৎকার ব্যাপার। দেখেন, ছেলে অসুস্থ বলে মেয়ে ওনাকে হেল্প করতেছে। আসলে চমৎকার ব্যাপার। এটা ওনাদের ফ্যামিলি বিজনেস, আমি যতটুকু বুঝতেছি। সো এখানে ভালো লাগলো ওনার হাঁসের মাংসের কালারটা। দেখি একটু, এটা ভাই উঠান তো দেখি কি অবস্থা। এখানে কয়টা হাঁস রান্না করা আছে? এটা 10টা রান্না করা আছে। 10টা? প্রতিদিন কি 10টা হাঁসই রান্না করেন? না, বেশি করে 10টা রান্না বেচা হয়ে গেছে। ও আচ্ছা। মানে 10টা আগে রাঁধছি, বেচে শেষ। আচ্ছা, এখন আবার 10টা রান্না করছি। ও মানে প্রথম 10টা রান্না করছেন? প্রথম রান্না কয়টায় শেষ হয়ে গেছে। দোকান খুলছেন কয়টায় আপনি? 5টা বাজে। 10টা হাঁস শেষ, আবার 10টা রান্না আবার করছেন? 10টা রান্না আলহামদুলিল্লাহ, করছি, সুবহানাল্লাহ। রান্না করে নাও। দেখেন, মানে আজকে উনি প্রায় 20টা হাঁস রান্না করলো। এটা কি জিনিস? এটা দেশি মুরগি। দেশি মুরগি। আচ্ছা, আমরাও তো টেস্ট করবো। এখানে কি আছে? এটা গরু আছে। গরুটা অবশ্য ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। ওরা দেশি অবশ্যই মুরগিও ঠান্ডা হয়ে গেছে। গরম করে দিবে খাওয়ার সময়। উনি কে? এটা আমার মেয়ে। ও, এটা আপনার মেয়ে? হ্যাঁ। আচ্ছা, যাক, এখানে হচ্ছে রুমালি রুটি। আর ওনার এখানে বসার অ্যাকোমোডেশন খারাপ না। এটা ফ্লোরটা পাকা করা আছে। ফাইজান বাবা, তুমি কেমন আছো? ভালো। ফাইজান ভালো আছে। তো মোটামুটি ক্রাউড ভালো ওনার এখানে। তো আমরা এখন ওনার এখানে টেস্ট করব, ফুড নিব এবং টেস্ট করব এবং দেখবো যে ফুডগুলো কেমন। দেন আপনাদের সাথে আবার শেয়ার করব যে ফুড টেস্ট কেমন ছিল, কোয়ান্টিটি কেমন দিয়েছে। আসলে উনি বলতেছে হাঁসের প্রাইস কি দাম বেড়ে গেছে আপনি বললেন আমাকে? হ্যাঁ, হাঁসের দাম এখন বেড়ে গেছে। আগে কত ছিল? আগে 250 ছিল, আর এখন করলেন কত? এখন 300 টাকা হয়েছে। 50 টাকা প্লেটে বেড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। কোয়ান্টিটি কি আগের কোয়ান্টিটি? মানে যে কয়টা পিস দিতেন ওই আগে কয়টা হ্যাঁ পিস? হ্যাঁ, আগে 5 পিস দিতাম, এখন 5 পিস। আচ্ছা, বাড়ার কারণ কি?
বাড়ার কারণে হাঁসের দাম হাঁসের দাম বেড়ে গেছে, প্রচুর। এই জন্য ওনারা হ্যাঁ। দাম বাড়াইছে। আচ্ছা যাই হোক, কোয়ালিটি যদি ভালো হয় হয়তো সবাই এটা কনসিডার করবে। চলেন আমরা ওনার ফুডটা টেস্ট করি, দিন আপনার সাথে শেয়ার করছি কেমন। ধন্যবাদ, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন আবার চাপটি করতেছে উনি, এই দেখেন হাঁস অলরেডি মুরগি শেষের পথে। তো যাই হোক, খাবার খুব ভালো ছিল ওনাদের। বিশেষ করে মনে হয়েছে যে আসলে দাওয়াত খেতে আসছি। খুব আন্তরিকতার সহিত আমাদেরকে ফুডগুলো ওনারা ডিস্ট্রিবিউট করেছে এবং হাঁসের মাংসটা একবারে ঘরোয়া টেস্ট ছিল। অ্যাভারেজ সব কিছুই ভালো ছিল, রুমালের রুটিটা ভালো ছিল, চিটে পিঠা ভালো ছিল। তো অবশ্যই আপনারা আসলে এখানে আসলে অবশ্যই এখানে আসবেন এবং যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো জায়গায় নতুন কোনো কন্টেন্ট নিয়ে আপনাদের সাথে, আপনাদেরকে নতুন কিছু শেয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ, ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।